السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، له الحمد الحسن والثناء الجميل، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يقول الحق وهو يهدي السبيل، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد. الحمد لله, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শত সহস্র লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে এই জুমা মসজিদে, ফুলপুকুরিয়া এই জুমা মসজিদে উপস্থিত হয়ে তার কোরআন এবং কোরআনের ব্যাখ্যা যে সুন্নাহ, সেই অনুযায়ী কিছু কথা পেশ করার, সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চিন্তা ফিকির করার তৌফিক দিলেন বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আজকে আমরা জুমার বিষয়ে, যেহেতু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসতে একটু দেরি হয়ে গেছে, রাস্তায় পথিমধ্যে কিছু কাজ ছিল, 15 থেকে 20 মিনিট সময় হাতে আছে। খুব সংক্ষেপে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, এটাকে যত অল্প সময় কিছু দালিলিক ভিত্তিতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মধ্যে একটা জিনিস বোঝা খুবই জরুরি, যেটা হলো এর মাঝখানে কোনো ভায়া মিডিয়া নাই, কোনো যোগাযোগের কোনো মধ্যস্থতার বিষয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকালও একটা মাহফিলে মুহতারাম প্রধান আলোচক বলছিলেন, একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছিলেন, সূরা আনফালের 17 নম্বর আয়াতের একটা অংশে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওয়া এবং মা না রামাইতা, তুমি নিক্ষেপ করেছো, তুমি নিক্ষেপ করনি, ইয রামাইতা, যখন তুমি নিক্ষেপ করলে, মানে যখন তুমি নিক্ষেপ করলে আসলে তুমি নিক্ষেপ করো, ওয়ালাকিন্নাল্লাহা রামা, তবে কিন্তু আসলে কে নিক্ষেপ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রসিদ্ধ যে ঘটনা, বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল, মুসলিমদের দিকে ছিল 313 জন, অপর পক্ষে কুরাইশ কাফিরদের পক্ষে ছিল 1000, তাই না? তাহলে 3 গুণ। এখন মুসলিম শিবিরে, মুসলিমদের ক্যাম্পে তাদের স্বাভাবিকভাবে তারা একটু বিচলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া আল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আপনি যে ওয়াদা করেছেন, নিশ্চয়ই আপনি সেই ওয়াদা রাখবেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি একটু বালি মাটি, যে আরব দেশে যারা গিয়েছেন বালির মধ্যে একটু কঙ্করের মতো থাকে, ওই যে আমরা কুড়ায় কুড়ায় নিয়ে যাই হজের পাথর মারার সময়, এক মুষ্টি নিয়ে আপনি ছুঁড়ে মারুন, কাফেরদের দিকে ছুঁড়ে মারুন। শত্রু দল অনেক দূরে, তাই না, দেখা যাচ্ছে, ওই পাশে তারা, এই পাশে আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী এক মুষ্টি নিয়ে ছুঁড়ে মারলেন। সমস্ত সৈন্য দলের একজনও বাকি ছিল না, চোখে মুখে কারো বালি কারো কঙ্কর গিয়ে প্রবেশ করল। তারা ভীত সন্তুষ্ট হয়ে গেল। এই যে তিনি মুষ্টি নিয়ে ছুঁড়ে মারলেন, এটা শত্রুদের চোখে পৌঁছে দিলেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর সাদিতে আসছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদের চোখের কাছে পৌঁছে দিলেন। এই জন্যই কথা আসছে যে ওয়ামা রমাইতা ইয রমাইতা, যখন আপনি নিক্ষেপ করলেন আপনি নিক্ষেপ করেননি, আপনি সেটাকে পৌঁছে দেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পৌঁছে দিয়েছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেই সময় সেই মূর্তিগুলোকে মেনে নিত তাহলে তাকে আগুনে নিক্ষেপ করা হতো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কি? যখন সবাই কোনো কাজে চলে যাবে তখন সবার অগোচরে মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় মূর্তিটার গলায়, যেটা দিয়ে ভাঙলেন সেটা তার গলায় ঝুলাই দিয়ে রেখে দিলেন। তারপর যখন তারা ফিরে আসলো, ফিরে আসার পর বলল নিশ্চয়ই এই ছেলেটা এই কাজটা করেছে, সামিনা ফাতান, আমরা একজন যুবকের ব্যাপারে জানি, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়, এই নিশ্চয়ই কাজটা করছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো এই তুমি এই কাজ করছো, তুমি আজকে আমাদের সাথে যাও নাই, বলছে কি বলো, ওই যে গলায় ঝুলানো আছে ওকে জিজ্ঞেস করো কে করছে। ওরা ভালো করেই জানে যে এটা তো ফাইজলামি করতেছে, আসলে তো বলতে পারবে না। বলছে তাহলে ও যদি বলতে না পারে তোমরা ওর পূজা করো কেন, ওর ইবাদত কেন করো? বলে যে না, আমরা তো আসলে তার ইবাদত করি না, আমরা চাই ওর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দিব আমাদের কথাগুলো। সে দেন দরবার করে আমাদের পক্ষ থেকে কথাগুলো আল্লাহকে পৌঁছে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার বলে দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এগুলো এগুলো দিলাম, তাদেরকে আবার পৌঁছে দাও। সে তো একটা মিডিয়া, একটা ভায়া। আমরা তো আসলে উপরওয়ালারই ইবাদত করি, আমরা তো আল্লাহরই উপাসনা করি, আমরা চাই যে আসলে তার মাধ্যমে এটা পৌঁছে দিবে। বিষয়টা হলো এইরকম। তখন তাকে আগুনে যখন নিক্ষেপ করা হচ্ছে, এই দুনিয়ার যে সুন্নাহ, যে কর্মপন্থা, সে কর্মপন্থা কি? আগুনে হাত লাগলে হাত পুড়ে যাবে, এটাই তো সৃষ্টির যে প্রকৃতির যে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সিস্টেমটা দিয়েছেন, তাই না? এখন তাকে যখন নিক্ষেপ করা হচ্ছে, স্বাভাবিকভাবে আগুনে যদি কাউকে ফেলা হয় তার ভয় লাগবে না? মানুষ হিসেবে তো লাগবে, তাই না? কিন্তু ওয়াকাফা বিল্লাহি শাহিদা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তাই না? আমরা, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বন্ধু খলিলুল্লাহ, আল্লাহর বন্ধুকে কি বললেন? তাকে সেভ করার জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে নিরাপত্তার জন্য বললেন ইয়া নার, হে আগুন। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন কুনি, হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কুন বললেই হয়ে যায়, তাই না? কুন মানে হও, কুন ফা অতঃপর ইয়াকুন, তার সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলছেন কুনি। আগুন হলো স্ত্রীলিঙ্গ, নার হলো স্ত্রীলিঙ্গ। এই জন্য যারা উলামা বা তালিবুল ইলম আছেন তারা বুঝতে পারবেন এখানে কুন না বলে কি কুনি। যাই হোক, সেটা একাডেমিক আলোচনা। কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, তার মানে কি ঠান্ডা চেহারা হতে বলছে না, আগুন দেখতে আগুনই থাকবে। ওয়া সালামান, এবং প্রশান্তিময় হয়ে যাও।
সালাম, শান্তিময় হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। তার মানে কি? আল্লাহর উপর ভরসা। আচ্ছা, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভরসার জন্য কাউকে লাগলো, ভায়ামি দিয়া লাগলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে এই উপদেশ দেওয়ার জন্য কাউকে লাগলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। কি দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাসনার পাওয়ার যোগ্য কেউ নাই, আপনি ছাড়া আরো অনেক ইলাহ আছে, কিন্তু সেগুলো ভুয়া ইলাহ, একমাত্র হাক্কুন সত্য ইলাহ আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাকা, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কি করব? জালিমদের অন্তর্ভুক্ত। আমি আসলে জুলুম করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা শুনলাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা শুনলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটা নির্দেশ অমান্য করেছিলেন, তাই না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্দেশ অমান্য করেছিলেন। দেখেন, আল্লাহর নির্দেশ অমান্য করার দুইটা ঘটনা দেখেন। আমি জানি না সময় কতটুকু পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ 2-2 4 মিলিয়ে দিব। আপনারা একটু কষ্ট করবেন তো, আসতে 5-10 মিনিট দেরি হয়ে গেছে না? আচ্ছা, ইনশাআল্লাহুল আযীম। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্দেশ অমান্য করলেন, তাই না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ অমান্য করে তিনি কি করলেন? ও তার আগে একটু বলেনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো সবাই চলে গেলে গোপনে মূর্তি ভেঙে গলায় ঝুলাই দিয়ে অস্বীকার করা এবং টিটকারি করে বলা, তাহলে ওকে জিজ্ঞেস করো। তার মানে উনি ওই অস্বীকার থেকে মিথ্যা বুঝাচ্ছেন না, টিটকারি করে, তাহলে ওর পূজা কেন করো, তাই না? বুকের পাটা দাঁড়া হয়েছিলেন, কিন্তু ভেঙে কিন্তু পালায় যান নাই নিজে, খালি ওদেরকে বুঝানোর জন্য যে তুমি ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? তার মানে ভাঙছি আমি, কিন্তু তোমার চোখ খোলা দরকার যে দাঁড়ায় থাকে ওগুলোকে বাঁচাইতেও পারে নাই, আর কে ভাঙছে সেটার উত্তরও দিতে পারে না, আর তোমরা তার পূজা করো। উনি কিন্তু নিজে পালিয়ে যান নাই, তারপর আল্লাহর উপর ভরসা করছেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যখন মক্কা বিজয় হয়েছে উনি কিন্তু গোপনে মূর্তি ভাঙছেন কি? গোপনে ভাঙেন নাই। যখন মক্কা বিজয় হয়েছে, ফাতহু মক্কার পরে উনি ঢুকে লাঠি হাতে বলছেন, জাআল হাক্কু, এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল, দূরীভূত হয়েছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, এই কথা বলে দূরীভূত হওয়ারই মিথ্যা। মিথ্যা তো দূরীভূত হবেই, আজ হোক কাল হোক, হয়েছে না? আমরা দেখছি না অনেক জালিম চলে গেছে না? তো আজ হোক কাল হোক হবেই। তারপর তিনি লাঠি দিয়ে, উনি তখন রাষ্ট্রপ্রধান, নিজ হাতে ভাঙলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? এটা পেলাম। তাহলে কি আমরা গোপনে মূর্তি ভেঙে পালিয়ে যাওয়া এটা সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ না পালিয়ে যাওয়া, ওটা ফেস করা সুন্নাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলে আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এখন নিব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিব? যাই হোক, এবার যেটা বলতে চাচ্ছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অন্যায় তার দ্বারা হয়ে গেল, একটা ভুল হয়ে গেল। ভুল হওয়ার পরে যখন তিনি জান্নাত থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, তখন তিনি কি বলতেছেন? রব্বানা যালামনা আনফুসানা। উনি কি বলছেন? হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং আমাদের উপর রহম না করেন, কি হবে? লানাকুনান্না মিনাল, আমরা অবশ্যই হয়ে যাব মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিজের উপর জুলুম করেছি, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি মাফ না করেন এবং রহম না করেন। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর রহমত চাচ্ছেন, মাফ চাচ্ছেন। উনি কিন্তু বলছেন না এতদিন যে আপনার আনুগত্য করেছি ওইটার বিনিময় দেন, কোনো বিনিময় উপস্থাপন করেন নাই। তার মানে আল্লাহর রহমত ছাড়া আমাদের এমন কোনো কিছু নাই, যত বড় ইবাদতই হোক ওইটার বিনিময় পাওয়ার সুযোগ নাই। অথচ এই অবাধ্যতা ইবলিসও করেছিল, তাই না? তাই না? ইবলিসও করেছিল, কিন্তু সে অবাধ্যতাটা ভুল বুঝে বা এইভাবে করে নাই,
সে অহংকার করে করেছে। বলছে তোমাকে কিসে না করলো আমাকে সিজদা দিতে বাধা দিতে আদমকে? আমি বললাম তোমাকে কিসে বাধা দিল? তোমরা যে আমি আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে বানাইছে, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে আমি মাটি দিয়ে বানাইছে। তার মানে সে অহংকার করলো। তার মানে আল্লাহর অবাধ্যতা, নির্দেশের অবাধ্যতা। একটা হলো উপলব্ধি থেকে ক্ষমা চাওয়া, ফিরে আসা, আর একটা হলো অহংকার করা। বলছে আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, মানে আদম আলাইহিস সালাম বলতেছে যে আমরা ভুল করে ফেলেছি, আর ইবলিস অবাধ্যতা হওয়ার পর আবার বলছে আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, মানে ও তো অহংকারী, ওইটাও স্বীকার করতেছে না যে আমি অহংকার করছি, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট। মানে ইবলিসের সুন্নাহ হলো দোষ করে আবার ওটা আরেকজনের উপর চাপানো, যে আপনি আমাকে এই দোষটা করাইছেন। তাহলে আমরা কয়েকটা সুন্নাহ দেখলাম, দুনিয়ার সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদম আলাইহিস সালামের সুন্নাহ, ইবলিসের সুন্নাহ। সুন্নাহ মানে হলো যার যার তরিকার পথ। তাহলে তার কি কি কাজ? যাই হোক, বলতে চাচ্ছিলাম যখন মাছের পেট থেকে বের হয়ে আসছিলেন তখন কোন কোন ভায়া মিডিয়া তিনি ধরছেন? ভায়া মিডিয়া ধরছেন ইউনূস আলাইহিস সালাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে অন্যায়ের দিকে ডাকা হচ্ছে, বংশীয়, তাই না, বংশীয় সুন্দরী রমণী অন্যায়ের দিকে ডাকছে, প্রভাবশালী, তাই না, রানী, তাই না, বাদশার স্ত্রী যখন ডাকছে, তখন পিছনে 7টা দরজা। আপনারা জানেন কসাসুল নবীন, নবীদের কিচ্ছা থেকে আপনারা জানেন, কিচ্ছাগুলো থেকে পিছনে 7টা দরজা, ভারী ভারী সদর দরজার মতো উঁচু উঁচু দরজা, তালা দেওয়া, তাই না, বাইরে থেকে লাগানো। উনি ঘুরে দৌড় দিলেন, জানে যে এই দরজা খোলার কেউ নাই, কি হাসবুনাল্লাহ। উনি ঘুরে যখন দৌড়ে দিচ্ছেন, পিছন থেকে যখন টেনে ধরছে, পিছনে কাপড় ছিঁড়ে গেল না কিছুটা, তারপর যখন দৌড় দিচ্ছেন একটা একটা করে দরজা খুলে যাচ্ছে। কে খুলে দিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নীল নদ বলি না আমরা, লোহিত সাগর, লোহিত সাগরে সামনে চলে আসছে, সামনে আর পথ ঘাট নাই, পিছনে ফেরাউনের সৈন্যদল, সামনে কি লোহিত সাগর, তার নিজের বাহিনী নিয়ে, তার নিজের কওমকে নিয়ে মূসা আলাইহিস সালাম কি, এই তো আমরা ধরা পড়েই গেলাম বোধহয়। কাল্লা, কখনো নয়, আমার রব আমাকে কখনোই এই পরীক্ষা আমাকে ফেল করাবেন না ইনশাআল্লাহ। কি হলো? পানি ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল, তাই না? ওখানে কি কাকে বলছেন? পানির কাছে চাইছেন বা কোনো মাধ্যম দিচ্ছেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফিরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে উত্তরণের পথ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসেন আমরা এখন দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ, ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছায়াতলে আশ্রয় দিবেন। ইয়াউমা লা যিল্লা, যেদিন কোনো ছায়া নাই, ইল্লা যিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সে কে? তার মধ্যে 7 জনের মধ্যে তৃতীয় জন যিনি, ওয়া রাজুলুন, সেই ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর পড়ে থাকে মসজিদের সামনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন না যে নিজে সারাক্ষণ মসজিদে পড়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া ইযা কুদিয়াতিস সালাতু, জুমার সালাত যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু ইলা ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপার্জন করতে নিষেধ করলেন? তিনি এটা আদেশ করলেন। উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন, সেই ব্যক্তি আল্লাহর আরশে, আল্লাহর ছায়া তলে ছায়া পাবেন যেদিন তার ছায়া ছাড়া কোনোই ছায়া নাই। কোন ব্যক্তি? তার মধ্যে তৃতীয় ব্যক্তি হলো যার অন্তরটা মসজিদে পড়ে থাকে। আচ্ছা, তার মানে সে নিজে মসজিদে পড়ে থাকে সারাক্ষণ, এটা বলছেন না, অন্তর মসজিদে পড়ে থাকে। ঘটনাটা কি? আসলে কেন পড়ে থাকে? অন্তর পড়ে থাকা মানে হলো এক ওয়াক্ত সালাত থেকে বের হয়ে আবার একটা ওয়াক্ত সালাত আছে। দেখুন, আমরা শুরু করেছি কি, ভায়া মিডিয়া নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ারও ভায়া মিডিয়া নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ারও কোনো ভায়া মিডিয়া নাই। কেন থাকবে ভাই? তিনি তো রাজাধিরাজ, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তাই না? তার যদি ভায়া মিডিয়া লাগে তাহলে কি তিনি তো মাজুর হয়ে গেলেন, তিনি তো কিছুর সাথে
আপনার আটকে গেলেন, তো তিনি তো আসলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তো চিন্তা ক্লেশ ঘুম কোনো কিছু স্পর্শ করে, তার কোনো সীমাবদ্ধতা নাই। এখন একটা ওয়াক্ত সালাতের পরে আরেকটা ওয়াক্ত সালাতের দিকে যে মন পড়ে থাকা, কেন পড়ে থাকে, কার পড়ে থাকে, উপলব্ধিটা কি আসলে এটা পড়ে থাকবে, কি উপলব্ধি আসলে পড়ে থাকবে? এবার আপনাকে একটু বলি, লন্ডনে স্কাইপ হয় না? হয় না, এখন আর হয় না। কেন হয় না? লন্ডনে দলনেতা থাকতেন। এই আপনি ভাবছেন নাকি ভোট চাইতে আসছি নাকি? কোন রাজনৈতিক কথা বলছি? দেখেন, হক কথা বললে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভোট চাওয়া লাগে না। চাওয়া লাগে? মার্কা টার্কা ভোট কিছুই করি না। এখানে আমরা যে জায়গায় দাঁড়াইছি, এই জায়গায় ওই রাজার রাজনীতি চলে, আর কোন রাজার রাজনীতি এখানে চলে না। যিনি সবাইকে রাজা বানান, ফকির বানান, সেই রাজার রাজনীতি এখানে চলে। এখন লন্ডনে স্কাইপ হয় না? হইতো না? আরো অন্যান্য দলনেতার সাথে, সবার প্রধান যিনি দলের প্রধান, তার সাথে যোগাযোগ করার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য, 1 মিনিট কথা বলার জন্য মন কাঁদে না? যেই দলের যারা অনুসারী, কাঁদে না? হ্যাঁ, অবশ্যই গুরুত্ব আছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মন কাঁদবেই। এবং 1 মিনিট সময়ের জায়গায় যদি 5 মিনিট সময় পায়, তাহলে কত ভালো লাগে। তারপরে ধরেন কয়েকজনকে সাথে নিয়ে মিটিং এ গেছেন, স্কাইপ রুমে 1 মিনিট ঢুকে দেখে 10 মিনিট ধরে বাইরে হচ্ছে না। আপনি বা কত বড় নেতাই, 1 মিনিট সময় পেলো, তাই 10 মিনিট বাড়াচ্ছে না, তাই কত মূল্যায়ন করছে, তাই না? আমরা দুনিয়াটা বুঝি, এটা অবশ্যই জরুরি এবং বোঝাটাও জরুরি, কোনোই সমস্যা নাই, কিন্তু আমরা কোনটা বুঝি না। ওই যে এক ওয়াক্ত থেকে গিয়ে আরেক ওয়াক্ত যাওয়াটা, এইটা আসলে কি? এটা কি শুধুই ওয়াক্ত, সালাতের ওয়াক্ত? जी ना, इट इज एन अपॉइंटमेंट, ये एक मुलाकात है, এটা একটা কথোপকথন, এটা একটা কনভারसेशन, ये बातचीत है, एक से दूसरे की बातचीत है, आपस में बातचीत है, এটা কথাবার্তা, একটা অ্যাপয়েন্টমেন্ট। এই যে আমি বের হলাম, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কার সাথে অ্যাপয়েন্টমেন্ট? আপনি হয়তো 1 বছর চেষ্টা করে একদিন 5 মিনিট স্কাইপের অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, নিজেকে ধন্য মনে হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। এত ব্যস্ততার মধ্যে হয়তোবা তাও সে অ্যাপয়েন্টমেন্ট পেতে ভায়া মিডিয়া লাগছে, পিএস কে বলা লাগছে, এনাকে ওনাকে ধর্ণা দিতে হয়েছে, কারণ তিনি অনেক ব্যস্ত মানুষ হিসাবে। আমার যেমন লিমিটেশন আছে, আমার দলনেতার লিমিটেশন আছে। এই লিমিটেশনের কারণেই, প্রকৃতির নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্নাহ দিয়েছেন দুনিয়ার, সেই কারণেই, সেই লিমিটেশন, সীমাবদ্ধতার কারণেই আমি হয়তো 1 বছর চেয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম। তাহলে সেটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ। যিনি সবকিছু তৈরি করলেন, তার অ্যাপয়েন্টমেন্ট 5 বার দেওয়া আছে, তারও কোনো ভায়া মিডিয়া লাগে না, আমাদেরও লাগে না। যে বুঝতে পারে যে এটা রাজাদের রাজা, রাজাধিরাজের অ্যাপয়েন্টমেন্ট, তার না মনটা পড়ে থাকবে। এটা যে শুধু সালাত, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা না, এটা যে ইট ইজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স এন্ড এভরিথিং, দ্য আলাম। এইটা বুঝতে পারলে না কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ হবে। তাইলেই না শেষ, মানে আরশে বা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে কথোপকথন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে জানাচ্ছেন, আমরা সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহাটা একটা কথোপকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম বুঝেন? আলাম, আলাম কুল্লু মা সিওয়াল্লাহি মিনাল আলাম, আল্লাহ ব্যতীত প্রত্যেকটা জিনিসই আলামের অন্তর্ভুক্ত, প্রতিটা জিনিসই আলামের অন্তর্ভুক্ত। তার মানে যিনি সমস্ত কিছুর খালিক, স্রষ্টা, মালিক, ওনার, অধিকারী, মুদাব্বির, পরিচালনাকারী, প্রত্যেকটা জিনিসের, আল্লাহ ব্যতীত যত জিনিস আছে সবকিছু যিনি পরিচালনাকারী, তিনি, তার প্রশংসা বান্দা যখন করে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিজে বলেন হামিদানি আব্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের স্কাইপের অ্যাপয়েন্টমেন্ট, আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাওয়ার পরে সেটার জবাব পাবো কিনা জানি না। 1 বছরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেলেও ওই দিন গিয়ে দেখা পাবো কিনা জানি না। কিন্তু 5 বার আমাদেরকে বলা হয়নি মুচি মেথরের জবাবটা একরকম হবে আর বাদশার জবাবটা আরেক রকম হবে, কোনোই বৈষম্য নাই। হামিদানি আব্দি,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো, এই জবাবটা ফেরেশতাকুল শুনতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা শুনতে থাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা বললেন না যে অমুক ফেরেশতা আমার প্রশংসা করেছে, উনি বললেন আমার দাস আমার প্রশংসা করেছে। যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার দাস আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। মজ্জাদানি আবদি, আমার দাস আমার মর্যাদা বর্ণনা করেছে। ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা বলার পরে, তার একটা রহমত, পরম করুণাময় অসীম দয়ালু, এটা বলার পরে প্রথমে সমস্ত কিছু আমি কিন্তু চালাই, একটা সতর্কবাণী ফার্স্টে দিলেন। এরপর আবার একটু নরম কথা বললেন, পরম করুণাময় অসীম দয়ালু, আমার মনটা একটু নরম হলো। তারপর বলছেন বিচার দিবসের মালিক, কিন্তু এখন যত পুরস্কার প্রশংসা বাকি আছে, ভালো কাজ করেও প্রশংসা পুরস্কার পাও নাই, ওই দিন পাবা। যত তিরস্কার বিচার বাকি আছে, খারাপ কাজ করেও দুনিয়াতে বেঁচে থাকছো, ওই দিন বিচার হবে। এই যে আবার একটু শক্ত কথা, মালিক ইয়াউমিদ্দিন, এরপরটা বলার পরে তিনি বলছেন, তাহলে মর্যাদা বর্ণনা করছে। তারপর বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কথা পরিপূর্ণ হলো না ভাই। পৃথিবীর কোন ব্যাখ্যা কিতাব না, কোন ট্রান্সলেশন, কোন অনুবাদের কিতাবে এর বাইরে কথা পাবেন না। উই ওয়ার্শিপ অনলি ইউ এন্ড উই সিক অ্যাসিস্ট্যান্স অর উই সিক অনলি ফ্রম ইউ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অ্যাকচুয়াল অর্থ হলো না'বুদুকা ফাকাত ওয়া লা না'বুদু গায়রাকা, কেবল আপনার কাছেই চাই, আপনারই ইবাদত করি, আর কারো করি না। এটার অর্থ হলো কেবল আপনারই করি, আর কারো করি না। তার মানে বাকি সব ক্যান্সেল আউট, শুধু আপনারই করলে বললে মাঝে মাঝে অন্য কারো করি কথাটা কেউ ভাবলেও ভাবতে পারে, কিন্তু এটার অর্থ হলো শুধু আপনার করি, আর কারো করি না, আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। এইটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যেকার ব্যাপার। সে যদি সঠিক বলে থাকে ওয়ালি আবদি, এবং আমার বান্দার জন্য মা সাআল, সে যা চায় তাই তাকে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর বলতেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পুরোটা বলার পরে এটার একটা অর্থ, পুরো সামষ্টিক অর্থ বলার পরে বলতেছে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য, আচ্ছা ও এত কিছু চাইছে, ওকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথোপকথন হলো কি হলো না? এরপরে আরো কত কিছু চাওয়ার সুযোগ আছে। অ্যাপয়েন্টমেন্টটা শুরুই হলো খালি চাওয়া দিয়ে, এরপরে আমরা কি চাই, তাই না? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার সাথে আমাদের সাথে চাওয়া দেওয়ার মধ্যে কোনোই ভায়ামিডিয়া নাই। কথা শেষ করে দিচ্ছি একটা কথা দিয়ে ভাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই গারে হিরাতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি যখন অপেক্ষা করছেন, লুকিয়েছিলেন, কাফেরদের সৈন্যদল যখন এসে পায়ে একদম গুহার কাছে চলে আসছে, তাদের পা দেখা যাচ্ছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা তো বিপদে পড়ে গেলাম, হে আল্লাহর রাসূল একটু মাথা নিচে করলেই তো আমাদেরকে দেখে ফেলবে, হায় হায় আমাদের মনে হয় এখন সব শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি মা জান্নুকা আনিসনাতাইনি, ওই দুইজন সম্বন্ধে তোমার কি ধারণা থাকতে পারে আবু বকর? ইয়া আবু বকর, হে আবু বকর, মা জান্নুকা, তোমার কি ধারণা বলো তো? আনিসনাতাইনি, ওই দুইজন সম্বন্ধে। ওয়াল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় জন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের সঙ্গী সাথী হিসাবে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপর আমরা ভরসা করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছি এটাই ভাই, ভায়া মিডিয়ার দরকার নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে উদ্ধার করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাম থেকে মাছের পেট থেকে উদ্ধার করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করলেন, সেই আল্লাহ চেঞ্জ হয়ে যান নাই। ইট ইজ দ্য সেম আল্লাহ, ইট ইজ দ্য সেম আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইট ইজ দ্য সেম আল্লাহ আযজা ওয়া জাল্লা। এই জন্য আমাদেরও যদি আমরা সেই তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি চাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এগুলো থেকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। কিভাবে তার অ্যাপয়েন্টমেন্টটাকে শুধু সালাত না মনে করে তার অ্যাপয়েন্টমেন্ট মনে হলে কিভাবে কালবটা আমাদের, অন্তরটা আমাদের সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য পড়ে থাকবে, সেটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই অল্প সময়